গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার খবর দেশের গণ্ডি পেরিয়ে গেছে বিদেশেও। এবার এই ইস্যুতে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, গোপালগঞ্জের ঘটনার বিষয়ে নজর রাখছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের ঘটনার বিষয়ে নজর রাখছেন তারা। একই সাথে নজরে রাখা হচ্ছে গোপালগঞ্জ ইস্যুও। প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবশ্যই স্বাগত জানায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটাই তাদের চাওয়া বলেও উল্লেখ করেন তিনি। ভিসা সরলীকরণ বিষয়ে মুখপাত্র বলেন, প্রয়োজন ভিত্তিক ভিসা দেয়া হচ্ছে, ছাত্র ও বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভিসা দেয়া হচ্ছে। তবে ভিসার সংখ্যা কত সেটা তিনি উল্লেখ করেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক গড়তে চায় ভারত। এ কারণেই দুই দেশের সর্বোচ্চ রাষ্ট্রনেতা পর্যায়ে বৈঠক হয়েছে। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও বৈঠক হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।